আসসালামু আলাইকুম দর্শক। আমরা এখন চলে আসছি পানিসার মোড়ে। এখানে এসে মনে হচ্ছে আমরা ভুল করে সম্ভবত কোনো ফুলের রাজ্যে চলে আসছি। এটা হচ্ছে বাংলাদেশের ফুলের রাজধানীও বলা হয় এই গদখালিকে। আমরা এখন চলে আসছি সেই ফুলের বাগানে। এখানে বিশাল বিশাল নার্সারি রয়েছে, যে দেখতেছেন ফুল, দু চোখ যেদিকে যাবে শুধু ফুল আর ফুল, আর ফুলের বাগান, ফুলের গাছ, ফুলের টব। এখানে শুধু ফুলেরই কারবার। এখানে যারা চাষিরা রয়েছে তারা ব্যবসায়িকভাবেই এখানে ফুল চাষ করে, সেখান থেকে লাভ করে তারা তাদের সংসার ও জীবিকা নির্ধারণ করে। এই চাষাবাদের পরে হাজার হাজার কৃষক এখানে ফুলের চাষ করে। প্রায় এখানে ব্যবসায়িকভাবে ফুলের চাষ করে প্রায় 6,000 চাষি রয়েছে। যশোর জেলা শহর থেকে প্রায় গদখালি বাজার প্রায় 80 কিলোমিটার দূর হবে, আর সেখান থেকে গদখালি বাজার থেকে পানিসার মোড় প্রায় 21 কিলোমিটার দূর হবে। আর এখানে এসে দেখবেন হাজার হাজার পর্যটক আর পর্যটক। এখানে এই ফুলকে কেন্দ্র করে, ফুলের বাগানকে কেন্দ্র করে এখানে বেশ কিছু শিশু পার্ক গড়ে উঠেছে। সেখানে বাচ্চাদের জন্যে বেশ কিছু রাইডস রয়েছে, খুবই আনন্দ করার। যে দেখতেছেন পাশেই রয়েছে এই যেটা বলতেছিলাম, পুকুরে রয়েছে বোট, উপরে রয়েছে অনেক ধরনের বাচ্চাদের খেলনা ও বাচ্চাদের রাইডস করার কিছু জিনিসপত্র। গদখালিতে ফুলের চাষের ইতিহাস 4 দশক আগের। শের আলী সর্দার নামের এক ব্যক্তির হাত ধরেই সর্বপ্রথম গদখালিতে 1 বিঘা জমিতে রজনীগন্ধা ফুলের চাষের মধ্য দিয়েই শুরু হয়েছিল এই যাত্রা। তারই বিস্তার ঘটেছে আজ টোটাল অঞ্চল ধরে ফুলের চাষ। ফুলের চাষিরা পুরো ঘিরে গেছে ফুলে ফুলে। প্রায় বর্তমানে এখানে প্রায় 6,000 চাষি, ফুল চাষি রয়েছে। দেশের মোট চাহিদার 70 ভাগের বেশি গদখালি হতে সংগ্রহ করা হয়। শুধু দেশে না, দেশের বাইরেও বর্তমানে এই গদখালির ফুল রপ্তানি করা হয়, যেমন সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া সহ এশিয়ার আরও অনেক দেশে এই ফুল চাষ করে এই ফুল রপ্তানি করা হয়। দেখতেছেন চারপাশে ফুলের চাষ। আমরা এখন চলে আসছি একটি পার্কের সামনে। এখানে প্রবেশ মূল্য 30 টাকা। এখানে ঢুকে দেখতেছি, ভিতরে প্রবেশ করে দেখতেছি এই যে ছোট বাচ্চাদের জন্য রয়েছে ট্রেন, রয়েছে নাগরদোলা। আর বিশেষ এই পার্কের বিশেষত্ব হচ্ছে এই যে ভিন্ন ভিন্ন কালারের যে ছাতা, এই যে দেখতেছেন ছাতা, এটাই এই পার্কের বিশেষত্ব। আর আশপাশে যে গাছগুলো দেখতেছেন, গাছের ডালেও পাতার পরিবর্তে রয়েছে ছাতা। এই ধরনের পার্ক বাংলাদেশে খুবই কম দেখবেন, মানে চোখেই বাঁধবে না, যে পাতার পরিবর্তে রয়েছে ছাতা আর গাছে রয়েছে ফুলের টব, একটার পর একটা সারি সারিভাবে সাজানো। দেখতেছেন পাশের যে গাছ, গাছে যে টব।
শুধু ফুলের টব আর ফুল গাছ, ফুলের সমাহার। এই ধরনের পার্ক বাংলাদেশে খুব কমই রয়েছে। এই ধরনের পার্কে আসলে কিছু সময়ের জন্য আপনি বাইরের কোলাহলমুক্ত পরিবেশ থেকে নিরিবিলি পরিবেশে চলে আসবেন। দর্শক, যাই হোক, আবার দেখা হবে অন্য কোনো পর্বে। সবাইকে আল্লাহ হাফেজ।